হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। রান্নায় চলে এসেছি। এই দেখো, আজকে আমি বানাবো পাঁচমিশালি সবজি। তো আমি পাঁচমিশালি সবজি কি করে বানাই আর পুরোপুরি এটা নিরামিষ বানাবো। তোমরা দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি কিচ্ছু মশলা দেবো না, শুধু এই আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব। আর এখানে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দেবো। আর ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়েছি। বাস, এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমার ধরিয়ে নিলাম। গ্যাসটা গরম হোক কড়াইটা, ততক্ষণ আমি এটা মিহি পেস্ট করে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তেলটা গরম হতে সময় লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। এখানে আমি যেমন কেটে রেখেছি বেগুনগুলো, এগুলো আমি ভেজে নেব। সামান্য অল্প নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আমি এবার ভেজে নেবো বেগুনগুলো। বেগুনগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেবো। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, পটলগুলো আমি তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। আমার আলুগুলো আমি লাল লাল ভেজে নিয়েছি, আলুগুলো আমি তুলে নেবো। আমি ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। আমার এখানে কেটে রাখা সবজিগুলো আমি পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কাঁঠালের বীজও দিয়েছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামই রেখেছি আর আমার সবজিগুলো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি নুন, হলুদ কোনো কিছুই মশলা দিইনি, জাস্ট এটা তেলের সাথে আমি হালকা ফ্রাই করে নিলাম। আমার এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সব কিছু মশলা দেবো। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম, 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে যে আমি পুঁই পাতা কেটে রেখেছি, এটা পুঁই শাকের পাতা, বেশি না অল্প আছে। আমি পুঁই শাকের পাতাটা এখন দিয়ে দেবো। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছি, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা দিও। একটু মিক্সি বাটিটা দিয়ে জলটা দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে আমি এখানে ভেজে রাখা আলু পটলটা বেগুনটা পুরোটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমার মিডিয়ামই আছে। আমি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটা তুলে দেখব। দেখতে পাচ্ছ আমার মশলার সাথে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল অ্যাড করব, যাতে আমার ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেবো না, গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো। বাস, এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আমার আলু একেবারে ডাঁটা সব একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমার মিক্স ভেজটাও বেশ মাখো মাখো হয়েছে। এবার আমি এখানে সামান্য চিনি অ্যাড করবো, যেহেতু একটা ভেজ। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিলাম। বন্ধুরা, তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে সব দিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর এটা পুরোটাই নিরামিষ। হ্যাঁ, এখানে আমার কোনো একটু দেখতে পারবে, দেখলে তোমরা হয়তো কোনো রকম আমি পেঁয়াজ রসুন কোনো কিছু দিইনি। এটা পুরোপুরি আমার নিরামিষ। আমি এখানে সব রকম সবজি দিয়ে আমি করেছি। আমার একেবারে রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিলাম। দেখলে বন্ধুরা, আমি মিক্স ভেজটা কিভাবে বানালাম, কত তাড়াতাড়ি সহজে। এটা তোমরা ঠাকুরের ভোগের জন্য বানাতে পারবে, কোনো অসুবিধে নেই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।